সুধী দর্শক মণ্ডলী, আজ আমরা অত্যন্ত বারাক্রান্ত এবং মর্মাহত মনে এখানে সমবেত হয়েছি। আপনারা সবাই জানেন, আসাম মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুরে আমাদের আসামের 5 জন জওয়ানকে শহীদ করা হয়েছে। সুধীবৃন্দ, আমরা ভারতবর্ষের নাগরিক। ভারতবর্ষ একটি আমাদের শরীর সমতুল্য এবং ভারতের প্রতিটি রাজ্য এক একটি অঙ্গরাজ্য। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখের কথা যে আমাদের প্রতিবেশী একটি অঙ্গরাজ্যের কতিপয় দুষ্কৃতিকারী এবং পুলিশরা মিলে আমাদের আসামের 5 জন পুলিশকে শহীদ করেছে এবং আরও প্রায় 70 জনকে আহত করেছে। আমরা আজকের এই মোমবাতি মিছিলের মাধ্যমে শহীদ 5 জনের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা আহত ওদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা আশাবাদী অনতিবিলম্বে আমাদের আসাম সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে এই সীমা বিবাদকে স্থায়ীভাবে নিষ্পত্তির ব্যবস্থা করবে। তৎসঙ্গে আমি একটা দাবি জানাচ্ছি যে যেভাবে আমরা আসাম ত্রিপুরা, আসাম মেঘালয়ে আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, এমনভাবে যাতে অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ডের সঙ্গেও ইনার লাইন পারমিট ব্যবস্থা তুলিয়ে দিয়ে স্বাভাবিক যাতে আমাদের চলাফেরার ব্যবস্থা করা হয়, সেটার জন্য আমি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে দাবি জানাচ্ছি। আমার বিশ্বাস যে যদি এভাবে স্বাভাবিক চলাফেরার ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের প্রতিটি অঙ্গরাজ্যের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে এবং আমাদের মধ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ আসবে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমরা আজকে বিভিন্ন সংগঠনের ডাকে এখানে আমরা সারা একত্রিত হয়েছি। টোটালি আমরা কোভিড প্রোটোকল মেনটেন করি আমরা এই শ্রদ্ধাঞ্জলিটা আমরা পালন করি। আর কালকে যে ঘটনা যেটা হয়েছে আসাম মিজোরাম বর্ডার ও লায়লাপুর, এই ঘটনার ফলে যে 5 জন শহীদ হয়েছেন সিপাহী, এরার মানে গভীর শ্রদ্ধাঞ্জলি আমরা হই। আর প্লাস আমরা এরার ফ্যামিলির মেম্বার যারা আছে এরারে সমবেদনা জানাই। আর আমি আমরার পক্ষ থেকে এখন 1 মিনিট নীরবতা পালন করবো। আমরা 1 মিনিট টাইম স্টার্ট। ওভার। তো আমি আসাম সরকার তথা ভারত সরকারের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যাতে এই যে ডিসপুটেড এরিয়া যেটা এটা এখন যে ঘটনা ঘটছে, ইন ফিউচার এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, আর ইলা মানে সিপাহী সকল শহীদ না হয়। আর এই যে 5 জন ফ্যামিলিরে যে মানে সরকারি তরফ থেকে যেটা মানে ঘোষণা করা হয়েছে 50 লাখ টাকা প্লাস একটা সরকারি করা দেবো হইব। আর যারা ইনজর্ড হয়েছেন এরারে 1 লাখ টাকা করে দেবো হইব। প্লাস যারা এখানে ডিউটি আছে, অন ডিউটি আছে বর্ডারও, এরারে আসাম গভর্নমেন্টের তরফ থেকে একটা 1 মাসের স্যালারি একটা দেবো হইব, এক্সট্রা একটা বোনাস স্যালারি দেবো হইব। এটার লগে আমরা আসাম সরকারের ধন্যবাদ জানাই। তোর সঙ্গে রিকোয়েস্ট হইল গিয়ে ডিসপুটের যেটা ইস্যু যেটা আছে ওটা যত তাড়াতাড়ি সম্ভব হয় ওটা সমাধান করার লগে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, গতকালকে যেটা আসাম মিজোরাম সীমানায় মিজোরামের পুলিশ তথা উগ্রবাদীদের গুলিতে আমাদের আসামের সিপাহী 5 জন সিপাহীর যে বলিদান হত্যা করা হয়েছে ওদের দ্বারা, তাদের প্রতি আত্মার প্রতি চিরশান্তি কামনা করি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। যাই হোক, আজকে এই সমস্যা দীর্ঘদিনের, আগামী দিনে যাতে আমাদের এই অঞ্চলের শান্তি সম্প্রীতি বজায় থাকে এবং সীমান্ত যেটা বিবাদ, আমার বিশ্বাস আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় অতি সত্বর এটা যাতে সমাধান করা হয়, এটা আমরা জোরালো দাবি জানাবো। আর ভবিষ্যতে যাতে এ ধরনের আমাদের প্রাণ যাতে না যায় এই ব্যবস্থা করা হবে। এবং আসাম সরকার যে পদক্ষেপ সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী নিয়েছেন, আজকে এসে নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন, সমবেদনা জ্ঞাপন করেছেন, আমি আসাম সরকারকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ। कि ये जो टाइम है अभी बहुत ही दुख का है, क्योंकि आज हम अपने फैमिली के साथ हैं, जो जिन फैमिलियों से आज हमारे बीच खिदमत में है पुलिस वगैरह में 5 जवान शहीद हो गए हैं, 70 से ज़ायद ज़ख्मी है। उनके परिवार में क्या बीत रहा होगा आप जानते हैं। इसलिए मैं इंडिया के जो होम मिनिस्टर हैं और ख़ास तौर से प्राइम मिनिस्टर आपसे मैं रिक्वेस्ट करता हूं, इमीडिएट आप इस मामले में इंटरफियर कीजिए, क्योंकि ये मिज़ोरम और आसाम बॉर्डर का जो डिस्प्यूट है अभी बहुत दिन से चलता आ रहा है, आप जानते हैं। लेकिन अगर आपके देश के अंदर 2 सूबे 2 भाई इस तरह लड़ते रहेंगे तो क्या होगा। एक बात,
इसको आप यकीनी बनाइए। दिस इज़ योर ड्यूटी टू इंश्योर दैट टू सिक्योर द पीपल स्पेशली द सिविलियन। जरा मिजोरामेर मतलब मिजोराम की तरफ से जिन लोगों ने ये काम किया है, इमीडिएट मिजोराम गवर्नमेंट और आसाम गवर्नमेंट और सेंट्रल गवर्नमेंट मिलकर उनको आप थमाइए। और इन्होंने जो कानून को हाथ में लिया है, इट इज़ स्ट्रिक्टली प्रोहिबिटेड एंड इट इज़ कंडेमेबल। हम बिल्कुल अपनी दिल से इसको मतलब हम कंडेम करते हैं। आप उनको रोक लगाइए, वरना क्या होगा इस देश के अंदर मतलब घर में ही आग लग जाएगी और लोग कहते रहेंगे कि इस घर को आग लग गई घर के चिराग से। इसलिए ऑनरेबल होम मिनिस्टर अमित शाह जी और नरेंद्र मोदी जी, आप जल्दी इसमें एक्शन लीजिए और इस देश के अंदर शांति, प्यार, मोहब्बत को दोबारा फिर से कायम कीजिए। थैंक यू। যোৱা নিশা অসম আৰু মিজোৰাম সীমান্তত হোৱা দুৰ্বৃত্তৰ অত্যাচাৰত আমাৰ অসমৰ 5জন জোৱান যি শ্বহীদ হৈছে আৰু এজন নিৰীহ মানুহৰ চাগে প্ৰাণ গৈছে সম্ভৱতঃ খবৰ পোৱা মতে। তো অতি দুৰ্ভাগ্যজনক। আৰু সৰ্বপ্ৰথমেই আমি মৃত শ্বহীদসকলক আমি শ্ৰদ্ধাঞ্জলি জনাইছোঁ। আৰু আটাইতকৈ দুখৰ খবৰ এইটোৱে যে আজি আমি গোটেই ভাৰতবৰ্ষৰ ভিতৰত মিজোৰামখনক আমি হায়েষ্ট লিটাৰেচি ষ্টেট বুলি কওঁ। আৰু তেওঁলোকে যিটো কাণ্ড কৰি দেখুৱালে এইটো সঁচাকৈ অতি দুখৰ বিষয়। আৰু তেওঁলোকে যদি নিজকে সংযম কৰিব ৰাখিব নোৱাৰি, যদি এনেকুৱা ধৰণৰ যিটো পৰিস্থিতি তেওঁলোকে ঘটনামাক কৰি দেখুৱালে, তেতিয়া ভাৰতবৰ্ষৰ বাকী অন্যান্য ৰাজ্যসমূহৰ তেওঁলোকৰ বা কি শিকিব বা আমি কি শিকিম। আৰু লগতে আমি অসমৰ মুখ্যমন্ত্ৰী তথা গৃহমন্ত্ৰীলৈ আমি আহ্বান জনাইছোঁ যে অনতিপলমে এই যিটো আগ্ৰাসনৰ যিটো মানে ঘটনা, এইটো যাতে অতি সোনকালে তেওঁলোকে মীমাংসাৰ চেষ্টা কৰে। নহ'লে চাওক, আজি আগন্তুক দিনত নগা আগ্ৰাসন আৰু অসমৰ যে আমি যিটো আমি 7 চিষ্টাৰ্ছ বুলি কওঁ, সকলো ৰাজ্যই যদি এইদৰে যদি আমাৰ অসমখনক যদি আগ্ৰাসনৰ হেৰি কৰি থাকে, তেতিয়াহ'লে আমাৰ অসমখনৰ কি অৱস্থা হ'ব, যাক আমি আজি সোণৰ অসম বুলি কওঁ। অহা দিনত হয়তো আমি আৰু সোণৰ অসম বুলি আমি দাবী কৰিব নোৱাৰিম। ধন্যবাদ। আসাম মিজোরাম সীমান্তে আমাদের যে নজওয়ান ভাইরা শহীদ হয়েছেন, ওনাদের পরিবারের কাছে ওনাদের কাছে আসামবাসী চিরঋণী হয়ে থাকবে। মিজোরামের সন্ত্রাসীদের হামলায় আমাদের যে জওয়ান ভাইরা আক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন, ওনাদের দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসার জন্য কামনা করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আজ বরাক কণ্ঠ, বরাক কে নিউজ, ট্রেড ফাউন্ডেশন, সত্যের সন্ধানে, ওয়ারিয়র্স মার্শাল আর্ট ফেডারেশন এবং মাইসাফের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। তৎসঙ্গে আমাদেরকে সমর্থন জানিয়ে আরও বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠানের মাধ্যমে আসাম সরকারের কাছে একটা বিশেষ দাবি, বিশেষত আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে আমাদের আসামের অনেক মানুষ যারা মিজোরামে বর্তমানে বসবাস করছেন, ব্যবসার উদ্দেশ্যে হোক বা অনেকজন পর্যটক হিসাবে মিজোরামে গিয়েছেন, আমি আসাম সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে মিজোরামে বসবাসরত আসামের নাগরিকের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হয় এবং ওরা যাতে কোনো অবস্থায় কোনো হ্যারাসমেন্টের শিকার না হয়, সেটার জন্য দাবি জানাচ্ছি। দ্বিতীয় আরেকটি কথা, আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে যে মিজোরামের জনসাধারণের হাতে আর্মস, ওরা কিভাবে অস্ত্র পেল, কোথার থেকে পেল, সেটা যাতে উপযুক্ত তদন্তক্রমে সেটা বার করা হয়, সেটার জন্য বিশেষ দাবি জানিয়ে আজকে যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষত আমাদের আসামের শহীদ হওয়া 5 জন জওয়ানের প্রতি আবারও শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। এবং আমরা সব সময় আসাম পুলিশের সাথে আছি। আসামের যুবক, আসামের জনসাধারণ আমাদের আসাম পুলিশের সঙ্গে সব সময় আসি, সেটা আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান থেকে আমরা বার্তা দিচ্ছি। জয় আই অহোম, আসাম পুলিশ জিন্দাবাদ।